আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটি অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের উপরে কথা হবে। তো আজকের ফ্রিজের 134 নম্বর গ্যাস কীভাবে চার্জ করতে হয় এবং এর উপকারিতা কী, এবং 600 নম্বর গ্যাস চার্জ করতে হয় কোন সব ফ্রিজে, সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমে আমাদের যেই গ্যাসই ব্যবহার করি না কেন, প্রথমে আমাদের এটা 22 নম্বর সিলিন্ডার দেখছেন, এখানে 134 গ্যাস ভরা আছে। এখানে 22 নম্বর সিলিন্ডারে 134 নম্বর গ্যাস তুলে রাখা হয়েছে। এটা হলো এসিড গ্যাস। 22 নম্বর গ্যাসটি হলো এসিড গ্যাস। এই সিলিন্ডারে 22 নম্বরের সিলিন্ডারে 134 নম্বর গ্যাস তুলে নিয়েছি। এবং প্রথমত আমাদের কাজ করতে হবে যে কাজটি, আমরা 600 গ্যাস ব্যবহার করি, 134 গ্যাস ব্যবহার করি, এবং এসি ক্ষেত্রেও একই বিষয়। গ্যাস চার্জ করার আগে আমাদের কিন্তু ভ্যাকুম করে নিতে হবে, আগে ভ্যাকুম করে নিতে হবে। তো আমি আগে এক পাইপ গ্যাস দিয়ে এটা ওয়াশ করে নিচ্ছি, যে কোনো জায়গায় জাম থাকলে সেটা কেটে যাবে। তা প্রথম আমি এটা ওয়াশ করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমি এটা মুখটি চেপে ধরে রেখেছি। এই চেপে রাখার কারণ হলো গ্যাসগুলো একসাথে প্রেসার যখন আমার হাতে পড়বে তখন আমি গ্যাসটা ছেড়ে দিলে একসাথে ময়লা এবং ধূলিকণা যা থাকুক বেরিয়ে চলে আসবে। এবং দেখছেন স্প্রে দিয়ে আমি এটা কেটে দিলাম মাথাটা, এটা কেবলই মাথাটা কেটে দিলাম, কারণ আমার ভ্যাকুম শেষ এবং ওয়াশ করে নিলাম। ওয়াশ করাটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন কি করবো, এখন আমি এটা ঝালাই করে নেব, বান্নার দিয়ে ব্লিচিং রড দিয়ে এটা ঝালাই করে নিয়ে তারপরে গ্যাস চার্জ করব। প্রথমত আমি এটা ঝালাই করে নিই, নেওয়ার পরে আমি গ্যাস চার্জ করে দেবো ওতে। এবং ভ্যাকুম চালাতে হবে, কিন্তু আমাদের যে কোনো গ্যাস ইউজ করার আগে ভ্যাকুম করতে হবে। আধা ঘন্টা, নিম্ন আধা ঘন্টা ভ্যাকুম করতে হবে, বায়ু শূন্য করে নিতে হবে। ভ্যাকুমটা হলো বায়ু শূন্য, অর্থাৎ ভেতরে যেসব বায়ু ঢুকে গেছে কাজ করার সময়, সেসব বায়ুগুলো বের করে নিতে হবে, নয়তো কিন্তু গ্যাসটি জাম করবে, ঠান্ডাও হবে না, পারফেক্ট ঠান্ডা পাওয়া যাবে না। এবং এখানে আমি ভ্যাকুম করা শেষে আমি এখন গ্যাস দিয়ে ওয়াশ করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন বার্নারের মাধ্যমে ঝালাই করে দিচ্ছি, ব্লিচিং দিয়ে এটা সিল করে দিচ্ছি। সিল করে নিতে হবে। এখানে একটু সাপোর্ট টিন দিলে ভালো হতো, তাহলে আগুনটি আমার সাইডে যে দেখতে পাচ্ছেন সাইডে লাগছে, সাইডে লাগতো না। এবং নতুন ভিউয়ার্স এবং নতুন দর্শক আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতে ভুলবেন না, বন্ধুদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো প্রথমত আমরা সিল করে নিলাম। সিল করার পরে এখন এটা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ করার নিয়ম এর আগে কয়েকটি ভিডিওতে দেখাইছি। গ্যাস চার্জ করার বিশেষ কোনো নিয়ম নয়। পাইপটি ঢুকাই নিয়েছে, দেখতে পাচ্ছেন যে চার্জিং পাইপ দুইটা। একটি গ্যাসের সিলিন্ডারের মুখের সাথে সংযোগ করে নিলাম, এবং একটি হুজ পাইপ দেখেন কম্প্রেসারের সাথে এটা সেট করে নিলাম। এবং গ্যাস দেখেন এক পাইপ দিয়ে এখানে হাওয়া বের করে নিয়ে লিকুইড গ্যাসটি ঢুকাই দিলাম। একদম শুধু লিকুইড গ্যাসটি ঢুকবে এখানে সুন্দরভাবে। গ্যাস এখানে 134 নম্বর গ্যাস, এবং মিটারের কাটা দেখতে হবে। এখানে 134-এর প্রেসার থাকবে, রানিং প্রেসার থাকবে 10 থেকে 15। রানিং প্রেসার 10 থেকে 15 এবং স্টার্টিং প্রেসার 80 থেকে 90। এবং 600 গ্যাসের রানিং প্রেসার থাকে 0 বা 0-র কাছাকাছি প্রেসার থাকে। এবং রানিং স্টার্টিং প্রেসার অর্থাৎ বন্ধ প্রেসার থাকে 40 600 গ্যাসের। এবং 134 গ্যাসে কিন্তু বন্ধ অবস্থায় 80 থেকে 75 এরকম থেকে, এবং রানিং অবস্থায় 10 থেকে 15 এখানে প্রেসার থাকে। এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আমাদের গ্যাজা দিয়ে, অর্থাৎ শ্যাম্পুর গ্যাজা দিয়ে ফেনা দিয়ে প্রত্যেকটা জয়েন্ট চেক করে নিতে হবে যে কোনো জায়গায় লিক আছে কি না। লিক থাকলে দেখা গেলো সেমনি সব গ্যাস বেরিয়ে যাবে, তাহলে আমাদের 2-1 মাস পরেই দেখা গেলো সেই পারফেক্ট ঠান্ডা আর পাওয়া যাবে না। প্রত্যেকটা কাজ করতে গেলে ভালোভাবে সুন্দরভাবে কাজটি করে নিতে হবে। এখানে দেখেন আমার 0-এর উপরে আছে, আরও গ্যাস চার্জ করতে হবে, এবং কিছুক্ষণ চালালে গ্যাসটা কমে যাবে, তারপরে গিয়ে আবার চার্জ করতে হবে। তো এভাবে চার্জ করতে হয়। চার্জ করার খুবই সিম্পল একটি বিষয়, এবং এম্পিয়ার নিচ্ছে 64।
0.64 অর্থাৎ 0.64 এম্পিয়ার নিচ্ছে এবং এখানে একটি ফিল্টার লাগানো হচ্ছে অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারের কাজটি হলো অয়েল চেক দেওয়া। কীভাবে অয়েল ফিল্টার সেট করতে হয় সে ভিডিওটি আপলোড দিয়েছি, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। ফ্রিজ এসি বলে প্লে লিস্ট করা আছে, ওখানে ভিডিও আপলোড দিয়ে আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। এটা প্যানাসোনিক কোম্পানির কম্প্রেসার, এটা ওয়ালটন ফ্রিজটির কোম্পানির নাম ওয়ালটন ফ্রিজ। এখানে সুন্দর সার্ভিস দিয়েছিল, এটা চেম্বার করা হয়েছিল। এটা ঠান্ডা টু চেম্বার করেছে এবং গ্যাস চার্জ করলাম, ঠান্ডা পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে, দেখে আবার গ্যাস চার্জ করতে হবে এবং মিটারটি দেখতে হবে যে আমার কত রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।